কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে 17 দফা দাবিতে 9 জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে 5টি বাম দলের আহ্বান রবিবার সকাল 11টায় উদয়পুর রাজারবাগ বাস স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, উদয়পুরে বামদের পার্টির মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ আরো নেতৃবৃন্দরা। এদিন পথসভায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক বলেন, বর্তমান দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে 20 মে এর বদলে 9 জুলাই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে। এবং বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক কি বলেছেন শোনাবো। এর বিরুদ্ধে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রমিক সংগঠনের দায়িত্বশীল সংগঠন, তার জন্য তারা আলোচনা করেছেন দেশটা আগে, রাজনীতি আগে। এই সময়ের মধ্যে আমরা যদি ধর্মঘট করি সরকারকে বিব্রত করা হবে, আমরা করব না। আমরা এই ধর্মঘট পিছুব, তার জন্য 9 জুলাই ধর্মঘট ডাকতে হয়েছে। এই 9 জুলাই ধর্মঘটে এখানে অনেকে আছেন। এখন তো আমাদের রাজ্য বিজেপির রাজত্ব, আইপিএফটি আইনবিটির রাজত্ব, কথা বলতে পারে না, তার সংগঠন করতে পারে না, বাধ্য হয় বিজেপির যদি সংগঠন থাকে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে। এখানে অনেক আছেন, এখন হয়তো বিএমএস করছেন। এই বিএমএস বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন, শুধু বামপন্থী না, শুধু কংগ্রেস না, অন্য বিভিন্ন দেশের রাজ্যের যে গভর্নমেন্ট তাদের যে শ্রমিক সংগঠন, তারা সবাই এই ধর্মঘটের পক্ষে দাঁড়িয়েছেন। সারা ভারতবর্ষের কৃষক সংগঠন, কৃষি শ্রমিকদের সংগঠন, ব্যাংক, বিমা, তারা সবাই বলেছেন আমরা 9 তারিখের এই ধর্মঘটকে সমর্থন করি। ইএমএস যারা করে শ্রমিক, ইএমএস করলে শ্রমিক তো তার যে সুযোগ পাওয়ার কথা এটা পেতে চান। শ্রমিকদের অবস্থা কি আছে এটা ইএমএস যারা তাদের বাদ দিয়ে তাদের অবস্থা খারাপ, আর সিবিএমএস এর ভালো এরকম না, সবারই খারাপ অবস্থা। বিএমএস যারা করেন তারাও নৈতিকভাবে এই দাবিকে সমর্থন করেন, কিন্তু দল হিসাবে বিজেপি যেহেতু সরকারে আছে, সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট, তাহলে বিএমএস তো এটা সমর্থন করে না, দল করে না, এতে কিছু যায় আসে না। কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ শ্রমজীবী মানুষ এই দাবি সমর্থনে আছে। তার জন্য ওই কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সব জায়গায় এই ধর্মঘটের পক্ষে মানুষ রাস্তা নেই। আপনারা শুনলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিকের বক্তব্য। শ্রমিক কর্মচারীদের দাসত্বের শৃঙ্খলে বাধার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার দেশের 29টি শ্রম আইন বাতিল করে মালিক শ্রেণীর অবাধ শোষণের স্বার্থে যে শ্রম কোড নিয়ে এসেছে, সেই শ্রমিক কর্মচারীর স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল সহ 17 দফা দাবিতে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং শিল্প ও ক্ষেত্র ভিত্তিক ফেডারেশন সমূহ 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাক দিয়েছিল। কিন্তু দেশের সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় 26 জন মানুষের দুঃখজনক মৃত্যু ও পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে গত 15 মে দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্তরের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ও শিল্প ক্ষেত্র ভিত্তিক ফেডারেশন সমূহের সভা 20 মে এর পরিবর্তে এই সর্বভারতীয় ধর্মঘটকে পিছিয়ে 9 জুলাই অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শ্রমিক সংগঠনগুলোর নেতৃত্বের কথায় গত কয়েক মাস ধরে এ রাজ্যে এই ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ শিল্প ও ক্ষেত্রভিত্তিক ফেডারেশনগুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এসেছে, যা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করেছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।